দেখেন ভাই, এই বাচ্চা ছেলেটার সাহস দেখে তো আমি অবাক ভাই। কত বিষাক্ত সাপ নিয়ে কিভাবে খেলছে দেখেন, দেখে তো আমি অবাক। দেখেন এই বোনটি টানা 3 বছর ধরে একটি কোরআন শরীফ লিখেছে সুই সুতো দিয়ে, কিন্তু এই বোনটির এই কোরআন শরীফটা লিখতে 3 বছর লাগলেও কিন্তু আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে 3 সেকেন্ডও লাগবে না। জানি কেউ শেয়ার করতে চাইবে না, কেননা এটা তো কোনো নাচ গানের ভিডিও নয়। ভারতের পতাকা যে প্লেয়ারটি থেকে টাঙানো আছে, সে প্লেয়ারটি কতটা লম্বা দেখেন। এই প্লেয়ার হিসেবে যদি আমাদের ভারতের সরকারের মনটা যদি এত বড় হতো, তাহলে কতই না ভালো হতো, বিশেষ করে গরিবদের। দেখেন ভাই, এসআইআর এর নামে দুর্নীতি কিভাবে চলছে দেখেন। এসআইআর যত কাগজপত্র নথিপত্র জমা দেওয়া হয়েছিল, সব বিডিও অফিসের সামনে কিভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে দেখেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেন ভিডিওটি। দেখেন কিভাবে শুধু এসআইআর এর প্রতারণা চলছে দেখেন। দেখেন এই ভাইগুলো কত কষ্ট করে একটি ইসলামিক ব্যানার তৈরি করলে দেখেন, একটি মসজিদের ছবি এঁকে। ভাই আপনাদের তো এত কষ্ট করতে হবে না, একটি আঙুলের সাহায্যে একটা শেয়ার হবে না ভাই? একটা শেয়ার করে দেন। দেখেন এই চাচাটি বয়স হওয়ার সাথে সাথেও তিনি সে কাজ করে খায়, কিন্তু কাজটা সে তার কাজের প্রতিভা দেখলে আপনি অবাক হবেন। দেখেন হাতের স্পিডটা যেমন, সত্যি ভিডিওটি আমার কাছে অসাধারণ লাগলো এই কাজটা দেখে। আপনি একটি শেয়ার করে দিন। এই ভাইগুলোকে দেখুন কত লাখ লাখ টাকা খরচ করে তারা মসজিদুল আকসার উৎসব করছেন দেখেন, আর আপনি 1 টাকার এমবি খরচ করে এই ভিডিওটি একটি শেয়ার করতে পারবেন একটি মুসলমান হয়ে? ভিডিওটি একটি শেয়ার দিয়ে যাবেন, একটি লাইক দিয়ে যাবেন। দেখেন ভাই, এই ভিডিওটা মিনিমাম আমি 30 বার দেখেছি, তবু বুঝতে পারলাম না যে এই মহিলাটা এসে এই চাদরটা ফেলে দিল, কিন্তু বাচ্চাটা কোথা থেকে আসলো। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভাই এই বোনটি যে স্ট্যান্ডটা দেখালো এটা একটি সাধারণ লাগলো, কিন্তু এই ভাইটা যে স্ট্যান্ডটা দেখালো এর মধ্যে কতটা সাহস ছিল, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, একটু একটা লাইক দিয়ে যাবেন।